নোয়াখালীর কোম্পানিগঞ্জে পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় শ্বশুরকে ধর্ষণের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুত্রবধূ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী শ্বশুর উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১৭ মার্চ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী শ্বশুরের স্ত্রী ও তার পরিবারের অন্য সদস্যরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী বরাতে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুবাদে সে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের পরকীয়ার বিষয় জানতে পেরে তার শ্বশুর প্রবাসে থাকা ছেলেকে অবহিত করে। এই নিয়ে পরিবারের ঝগড়া বিবাদ হলে ওই গৃহবধূ শ্বশুরকে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে জেলের ভাত খাওয়াবো। একদিন রাতের ১২টা বাজে ফোন করছে। ফোন করার পরে আমরা শুনি মতো আমরা আর তোর কাছে ফোন দিছি, ওই তুই ফোন করছে নি এটি কথা করার কারণে স্বামী স্ত্রী জানলে কথা বলার নেই। তারপর আমরা কথা শুনি আমরা আবার হিতির কাছে আর তোর কাছে ফোন দিছি। আর হতে পার না, আমি তো সন্ধ্যা ৮টা বাজে করছি, তা ফোন করলো রমনার কাছে। এবার কথা হিতে আবার আর হতে লগ হিতির কাছে ফোন দিছি, হিতিও আর বান্ধবীর কাছে ফোন করছি, কিন্তু বলে এটা বান্ধবীর কথা না, স্বামী স্ত্রী যেভাবে কথা বলে সেইভাবে সে কথা বলছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরো বলা হয়, এরপরে ওই গৃহবধূ শ্বশুরের নামে তাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। স্বামীর কাছে ফোন দিছি, ফোন দিয়ে কি কর আনেরা কি বলতাম বা বাবা আরে দর্শন করছি, এবার আর হতো বের হয়ে গেছে। এদিকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতারের পর এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও ভিডিওতে দেখা গেছে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ওই গৃহবধূ টিকটক ব্যবহার করেন। টিকটকের সূত্রে স্থানীয় আরেক টিকটকার যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের একসঙ্গে করা একাধিক টিকটক ভিডিও রয়েছে। এইসব ভিডিওর কোনোটিতে ওই যুবক তাকে ঘড়ি পরিয়ে দিচ্ছে, কোনোটিতে একে অপরের হাত ধরে আছেন। তবে শ্বশুরকে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূ বলেন, যার সাথে টিকটক করেছি সে আমার পাশের বাড়ির মামা, তার সাথে আমার কোনো পরকীয়ার সম্পর্ক নেই। ওই টিকটক করছে যার সাথে, ওইটা আমাদের বাড়ির সামনে, আপনারা দেখতে পারেন পাশে দিয়ে ওই রাস্তাটা, ওইটা সম্পর্কে আমার মামা হয়। ওর সাথে আমি টিকটকটা করছি, ওরা বলতেছে আমি ওর সাথে আমার পরকীয়া আছে, কিন্তু ওর সাথে আমার কিছু নাই, ওকে ডাকলে এখন ও আসবে। এর আগে ১৫ মার্চ শনিবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ওই শ্বশুরকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সেহরি খাওয়ার পূর্বে শ্বশুর কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে।